नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर छोलार डाल दिए बरफी मिष्टि। और एटा आमी किभाबे खूब कम समये खूबई सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आसुन ताहले देखे निई एई रेसिपिटा। एखाने निये निয়েছি 200 ग्राम छोलार डाल और एटाके प्राय 5-6 घंटा धरे भिजिए रेखेছিলাম। और प्रथमे छोलार डालटाके 3 থেকে 4 बार जल दिए भालो करे हाथेर साहाज्ये घषे घषे धुए निये भिजते दिएছিলাম। एखाने एकटा प्रेसार कुकार निये निয়েছি। एबार छोलार डालटाके जल छेके भालो करे सिद्ध करे निते हबे। एखाने दिए दिচ্ছি जल। जलटा छोलार डालेर थेके डुबो डुबो करे दिते हबे। दिए भालो करे सेদ্ধ करे निয়েছি। जलटाओ प्राय शुकिয়ে গেছে আর छोलार डालगुलो भालोभाবে सिद्ध হয়ে গেছে। तबे छोलार डालटा खूब बेशी सिद्ध करले किन्तु मिष्टिगुलो खेते भालो लागबे ना। ठीक एरकमই सिद्ध करते हबे। एकटू गोटा गोटा थाकबे आबार भालोभाবে सिद्धও হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। छोलार डालटा एकटू ঠান্ডা করে নিয়ে এখন মিক্সিং জারে দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এরকম মিহি পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ঘি। এবার ঘিটাকে গরম করে নেব। ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর সাথে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। ঘি আর রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। গরম করা ঘি তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা ভালো করে তেলের মধ্যে গলিয়ে নিতে হবে। তাতে করে একটা সুন্দর কালারও আসবে মিষ্টির মধ্যে। আর মিষ্টির মধ্যে একটা সুন্দর স্মেলও আসবে, খেতেও ভালো লাগবে। চিনিটা একটু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালের পেস্টটা। ছোলার ডালের পেস্ট দিয়ে এটাকে ভালো করে তেলের সাথে ঘিয়ের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ এটাকে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তাতে করে একটা সুন্দর কালার আসবে। এবার সব সময় নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে শুকনো করে। আরও 5 মিনিট রান্না করে নিয়েছি আর অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ। এলাচ গুঁড়ো দিলে মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আরও ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে 200 গ্রাম ছোলার ডালে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে হাই হিটে রেখে আবারও এটাকে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ কাজু বাদাম গুঁড়ো। কাজু বাদামটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্তা গ্রেট করা 2 চামচ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একদম শুকনো আঠা আঠা করে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তাতে করে একটা সুন্দর স্মেল আসবে এই ছোলার ডালের মিষ্টিটা থেকে, আর খেতেও খুবই ভালো লাগবে। দিয়ে এবার এটাকে শুকনো করে রান্না করে নেব। মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে গরম করা ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম হাতের সাহায্যে। দিয়ে দিচ্ছি মিষ্টির ডোটা। মিষ্টির ডোটা দিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবে করে চারিদিকটা ছড়িয়ে দিয়ে একটা চৌকো আকারের গড়ে নেব। মিষ্টির ডোটা চৌকো আকারের গড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্তা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা কাজু বাদাম। তাতে করে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময়ও মুখে পড়লে বেশ ভালো লাগবে। হালকা গরম থাকতে থাকতেই মিষ্টিগুলোকে একটা ছুরির সাহায্যে চৌকো আকারে বা বরফি আকারে এভাবে করে কেটে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলোকে আমি বরফি আকারে গড়ে নেব একটা ছুরির সাহায্যে। তাতে করে মিষ্টিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে এগুলোকে চৌকো আকারেও গড়ে নিতে পারেন। সমস্ত মিষ্টিগুলোকে প্রথমে বরফি আকারে
কেটে নিয়েছি। এবার পাশ দিয়ে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে দিয়ে সেই মিষ্টিটাকেও কিন্তু চৌকো আকারে আমি গড়ে নিয়েছি। বরফি আকারে এবং চৌকো আকারে দুরকমই মিষ্টিগুলোকে আমি গড়ে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।